1952 সালের ভাষা আন্দোলন কেবল ভাষার দাবিতে একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন ছিল না, এটি ছিল পূর্ব বাংলা অর্থাৎ এই অঞ্চলের গণমানুষের আন্দোলন। এমনটি মনে করেন বিশিষ্ট গবেষক এবং লেখক বদরুদ্দীন উমর। বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বহুদিন ধরে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। এবার এর অবসান হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. 1948 সালের 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলেই উপস্থিত ছাত্ররা নো নো বলে প্রতিবাদ করে ওঠেন। ধীরে ধীরে ছাত্রদের এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে আপামর জনসাধারণের মধ্যে। 1948 সালে প্রথম পর্যায়ে ছাত্র বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 52 সালে আন্দোলন যে রূপ পরিগ্রহ করেছিল সেটা শুধু কোনো ছাত্র বা বুদ্ধিজীবীর আন্দোলন ছিল না। এটা ঠিক যে 21 তারিখে গুলির পরে এই আন্দোলন শুরু হয়ে একটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল। বিশিষ্ট গবেষক বদরুদ্দীন উমর বলেন, 1948 সালে ছাত্র বুদ্ধিজীবীদের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও 1952 সালের 21 ফেব্রুয়ারির পর এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের আনাচে কানাচে। যেখানে কৃষকদের একটা বড় ভূমিকা ছিল, শ্রমিকের ভূমিকা ছিল, এবং আমি সেই জন্য দেখা যাবে যে আমার ভাষা আন্দোলনের 3 খণ্ডের বইয়ের মধ্যে 2য় খণ্ডে কৃষকদের ভূমিকার উপরে দীর্ঘ আলোচনা করেছি। যেমন এখন এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এক্ষেত্রেও দেখা যাবে যে ছাত্ররা এটা আরম্ভ করলেও এটা যে ব্যাপকভাবে সারা দেশে যেভাবে ছড়িয়ে গেছে, এই দুয়ের মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আছে। এখনকার যে প্রজন্ম এরা কিছুটা বুঝতে পারবে কিভাবে ভাষা আন্দোলন ছাত্রদের দ্বারা শুরু হলেও ব্যাপক জনগণের মধ্যে, কৃষক শ্রমিক জনগণের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ভাষা আন্দোলন মূলত ছিল জনগণের স্বাধিকার আদায়ের আন্দোলন। তবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সহ এই ঘরানার বুদ্ধিজীবীদের কারণে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস জাতির সামনে উঠে আসেনি বলে জানান বদরুদ্দীন উমর। এই আন্দোলনের ইতিহাস দীর্ঘদিন ধরে নানাভাবে বিকৃত করা হয়েছে, ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। প্রথমত হচ্ছে আওয়ামী লীগের প্রচারণা, এছাড়াও সাধারণভাবে আওয়ামী লীগের লোক নয় অন্যান্য বুদ্ধিজীবী লেখক তারাও ভাষা আন্দোলন সম্বন্ধে যা বলে এসছে বা লিখে এসছে এটা খুবই বলা চলে ভ্রান্ত। তার কারণে এই আওয়ামী লীগ তো বলেছে যে শেখ মুজিবই সব করেছে, যেটা হচ্ছে যে একদম বাজে ব্যাপার। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে বলতে গিয়ে বদরুদ্দীন উমর বলেন, 1952 সালে ছাত্রদের ভাষা আন্দোলন যেভাবে গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, ঠিক সেভাবেই 2024-এ ছাত্রদের আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।